জয় শ্রীকৃষ্ণ। আজ এই ভিডিওটা একটু অন্যরকম। আজ এই ভিডিওটা কোনো রাশি বা লগ্নের ভবিষ্যৎবাণী বা তার আগামী দিন কীরকম যাবে, কোন কোন জিনিসে পড়বে, কি কি রেমেডি দেবো সেরকম না। এই ভিডিওটা স্পেশালি হলো সেই সব মানুষদের জন্য যাদের বেসিক্যালি বিবাহ হচ্ছে না কোনোভাবে, বিবাহের প্রবলেম, বা তার থেকে তার স্পাউস দূরে থাকে, মানে ডিস্টেন্স রিলেশনস। এই তিনটে জিনিসের উপর আমরা কনসেন্ট্রেট করব, আর তার উপর ভিত্তি করে কিন্তু আমরা আজকে একটা টোটকা বলবো। তা আজকের দিনটা কি? আজকের দিনটা হলো বিবাহ পঞ্চমী। বিবাহ পঞ্চমী এই কথাটা হয়তো পূর্ব ভারতের লোকেরা একটু কম শুনে থাকবে। বিবাহ পঞ্চমী হলো এমন একটা তিথি যে তিথিতে রাম এবং সীতার বিবাহ হয়েছিল। উত্তর ভারতে এবং পশ্চিম ভারতে এর প্রচলন খুব বেশি, এবং এই দিন অনেকে বিবাহ করে থাকে। একটা রীতি আছে বা একটা মানুষের ভেতর থেকে মানে যে এই দিনে যদি আমরা বিবাহ করি তাহলে আমাদের বিবাহ সাকসেসফুল হবে এবং রাম এবং সীতার আশীর্বাদ তাদের উপর থাকবে। রাম সীতার আশীর্বাদ কি করে পাবেন? আপনাদের জীবনে যে প্রবলেমসগুলো আছে সেই প্রবলেমসগুলো কি করে মেটাবেন? এর একটা খুব ইজি টোটকা আছে, আজকের দিনেই সেটা করতে হবে। এই ভিডিওটা বার করার পিছনে কারণ কি? এই ভিডিওটা বার করার পিছনে মেন কারণ হলো গত কয়েক বছর 2020, 2019, 2022 আমরা রিলেশনশিপে অনেক ধরনের প্রবলেম দেখেছি। সেটা প্রেমের ক্ষেত্রে দেখেছি, বিবাহের ক্ষেত্রে দেখেছি, বিবাহের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম দেখেছি, এবং ডিভোর্স কেস লাস্ট 2 বছরে যথেষ্ট হাই ছিল। আমার একটা ভিডিও ছিল 2021-এর হাইলাইট, মানে 2021-এ কী হতে পারে। তার মধ্যে আমি বলেছিলাম আপনাদের অনেক ডিভোর্স কেস কিন্তু ফাইল হবে। ডিভোর্স কেস হবে বলিনি, ডিভোর্স কেস ফাইল হবে। আপনারা চাইলে ভিডিওটা ব্যাক করে দেখে নিতে পারেন। তো 2022-এও কিন্তু অনেক ডিভোর্স কেস ফাইল হবে। তো যাই হোক, ডিভোর্সের কথায় চলে গেলাম, কিন্তু আমরা আজ যেই জন্য ভিডিওটা বানাবো সেটা হলো বিবাহটাকে বাঁচানোর জন্য, বা যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ দেওয়ার জন্য। এই বিবাহ দেওয়ার জন্য বা বিবাহ সম্পর্কগুলো বাঁচানোর জন্য আমরা রাম এবং সীতার কাছে যাব এবং রাম ও সীতার আরাধনা করব। উত্তর ভারতে এবং পশ্চিম ভারতে বারবার বলছি কি এই ধরনের আরাধনা বা এই ধরনের পুজো বা এই ধরনের টোটকার প্রচলন অনেক বেশি। আপনাদের বাড়িতে যদি রাম এবং সীতার মূর্তি থাকে তাহলে তো খুব ভালো। আর যদি মূর্তি নাও থাকে, রাম এবং সীতার একটা মূর্তি কিনেই আনুন আজকে। আজকের দিনে রাম এবং সীতার মূর্তি কিনে আনা অত্যন্ত ভালো, এবং আজকের দিনে সুন্দরাকাণ্ড পাঠ করা অত্যন্ত ভালো। সুন্দরাকাণ্ড কোত্থেকে পাবেন? রামায়ণে পেয়ে যেতে পারেন, এবং এখন তো ইন্টারনেট হয়ে গেছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন। এইবার আপনারা কি করবেন? ফার্স্ট নেবেন একটা হলুদ কাপড়, নেক্সট নেবেন একটা লাল কাপড়, রাম এবং সীতার মূর্তি নেবেন, এটা হলো 2 নম্বর। রামকে রাখবেন হলুদ কাপড়ের উপর, সীতাকে রাখবেন লাল কাপড়ের উপর, এবং রাম ও সীতার আরাধনা করতে করতে আপনাকে একটা পাঠ করতে হবে, সুন্দরাকাণ্ড পাঠ করতে হবে। সুন্দরাকাণ্ড পাঠ করবেন, রামায়ণের থেকে পেয়ে যাবেন, আমি আবার বললাম ডাউনলোড করে পেয়ে যাবেন। এখন গুগল আছে, এখন ইন্টারনেট আছে, তো অনেক জরিয়া আছে যেখান থেকে আপনি কি করতে পারবেন, যে সুন্দরাকাণ্ড পেয়ে যাবেন। সুন্দরাকাণ্ড পাঠ করা আজকের দিনে অত্যন্ত শুভ, এবং শুধু শুভ কেন বলছি, সেটা নিজেদের মধ্যে নেগেটিভিটি দূর করে না, বাড়ির মধ্যে বা গৃহের মধ্যে সুন্দরাকাণ্ড পাঠ করলে কিন্তু অনেক নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যায়, অনেক প্রবলেম কিন্তু সমাপ্ত হয়ে যায়। এটা ভালো করে আমরা বুঝতে হবে এবং আমাদেরকে এটা পাঠ করতে হবে। এবার সুন্দরকাণ্ড পাঠ করা হলো, আরাধনা করা হলো। এইবার ওই যে হলুদ এবং লাল কাপড়ের মধ্যে গিট বেঁধে দিন, মানে নট বেঁধে দিলেন। এইবার আপনি আরাধনা করুন রাম এবং সীতাকে, ধূপ দিন, বাতি দিন, প্রসাদ দিন, এবং যে প্রসাদ পুজোর পরে কিন্তু আপনি সবার সঙ্গে কিন্তু শেয়ার করে নিতে হবে। ভগবানের কাছে আশীর্বাদ চাইতে হবে, যেটা আপনার সমস্যা সেটা ওর জানান, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি জানান, এবং পুজো শেষে এই লাল এবং হলুদ কাপড় দুটোই নিজের কাছে রেখে দিতে হবে। তাহলে কি হবে? আপনার জীবনের যে সমস্যা সেটা অনেকটা কমে যাবে। এই টোটকাটা করে দেখুন। আজই সারাদিন আছে, মানে পঞ্চমী যতক্ষণ আছে সেটা একবার দেখে নিন, পাঁজি বা অন্যান্য জায়গায় যেখানটা আছে, যেখান থেকে আপনি দেখতে পাবেন পঞ্চমী কতক্ষণ আছে। পঞ্চমীর মধ্যে যে কোনো সময় করতে পারবেন। আর আজকে যাদের বিয়ে বা বিবাহ আজকে বা এই মাসে অগ্রহায়ণ মাসে যাদের বিবাহ হয়েছে তাদের প্রত্যেককে শুভকামনা।
আমি চাই মন থেকে এই অঘ্রাণ মাসে আপনাদের যাদের বিবাহ হচ্ছে, যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের কারোর যেন ডিভোর্স না হোক এবং তাদের বিবাহিত জীবন সুখময় হোক। সবাই খুব ভালো থাকবেন। আর কোন কোন রাশি অবশ্যই এই ধরনের সুন্দরকাণ্ড পাঠ করবেন এবং রাম সীতার পূজা করবেন এবং এই ধরনের বিধি অবলম্বন করতে পারেন, এই ধরনের বিধি নিজের বাড়িতে করতে পারেন বা এই ধরনের টোটকা করতে পারেন। কোন কোন রাশি? স্পেশালি ফার্স্ট কুম্ভ, নেক্সট মিন 2, 3 নম্বর হলো বৃষ, 4 নম্বর সিংহ, 5 নম্বর কন্যা, 6 নম্বর ধনু। অ্যাটলিস্ট 6টা রাশি যেন এই মাসে এই সুন্দরকাণ্ড পাঠ করে এই বিধি যেন অবশ্যই করে, কারণ 2022 কিন্তু তাদের দিক থেকে কোনো না কোনো শুভ বার্তা আনতে পারে। আর জানেন কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি পছন্দ হলে লাইক করতে হবে, আর প্রত্যেক বিবাহিত মানুষের সাথে শেয়ার করতে হবে। জয় শ্রীকৃষ্ণ।